বান্টি আর আছে না। কি হয়েছে? বান্টি আর নেই। বান্টি নেই না? না, বান্টি কি হয়েছে? বান্টি মরে গেছে। আর কোনোদিন আসবে? না, আর কোনোদিন আসবে তো আবার বান্টি। না, আর কোনোদিন আসবে না। মরে গেছে মানে আর কোনোদিন আসে? কিন্তু তোমার স্কুলে নিয়ে যাবে কে এবার? স্কুলে? হুম। এতদিন দেখিনি, এক সপ্তাহ সে ভালোই ছিলাম যে না ও হয়তো কোথাও চলে গেছে, কিন্তু আজকে একেবারে পুরো সামনে মাথায় রেখে পুরো বাধা হয়ে যেন দাঁড়াচ্ছি, বুঝতে পারছি না, তবুও চলে আসলাম নদীতে। একদম ফুলে বস্তা মতো হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো একটা কথা তোমাদের সাথে বলতে চাই। একটু আগে আমি ভিডিও বানাচ্ছিলাম, রিলস ভিডিও বানাচ্ছিলাম। ভিডিও বানিয়ে জ্বালানি কাঠ শেষ হয়ে গেছে বলে আমি বাগানের দিকে এসে জ্বালানি কাঠ ভাঙছিলাম। এবারে হঠাৎ মাত্র আমার মা ডাকছে, বলছে যে দেখো তো এখানটায় দেখে যাও। আর এখান থেকে এক সপ্তাহ আগে আমার যে বান্টি বিড়ালটা ছিল, সেই বিড়ালটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমাদের এর আগেও আমি অনেক ভিডিওতে, মানে প্রত্যেক ভিডিওতেই আমি দেখিয়েছি, এমনকি আমার সাথে নদীতেও পর্যন্ত গেছে বান্টি, মানে নদীতে গিয়েও পর্যন্ত আমাদের সাথে গেছে। বান্টি আর হেঁটে পাচ্ছে না, ওকে কোলে নিয়ে যাচ্ছি। আর বর্ষার সময় পর্যন্ত জলে সাঁতার দিয়ে দিয়ে আমাদের পুকুরের কানা দিয়ে আমরা মাছ ধরেছি, আর ও হেঁটে হেঁটে গেছে। তো এবার এক সপ্তাহ হচ্ছে ওই বান্টিকে মোটামুটি খুঁজেই পাচ্ছি না। বাপিকে টিউশনে দিতে গেলে সেখানেও পর্যন্ত যাবে, মানে তোমরা প্রতি ভিডিওতেই তোমরা হয়তো দেখেছো। স্কুলে গেলে স্কুলেও পর্যন্ত যাবে। ঠিক আছে, স্নান কমপ্লিট, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, বাপিকে স্কুলে দিয়ে এসেছি। আর এই যে এখন সেই বান্টি এক সপ্তাহ ধরে কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছু না, মানে তন্ন তন্ন করে যেখানে খোঁজার দরকার মোটামুটি খুঁজেছি, তাও পাইনি। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পুরানো ছাগল ঘর। এই যে ঘরটার নিচে না সে বান্টিটা মরে পড়ে আছে। খুব খারাপও লাগছে, মানে এই দৃশ্যটা সত্যি খারাপ লাগছে। তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে কি অবস্থায় পড়ে আছে। আর আমি সত্যি কথা বলতে আমি ভীষণ ভয় পাই। মানুষ মরে গেলে, আমার নিজের ঠাকুরদাদা পর্যন্ত মরে গেছে, তাই আমি কাছে যেতে পারিনি, মানে ভয়ে। বিড়ালটা মরে গেছে, তা এত খারাপ লাগছে। এই এক সপ্তাহ ধরে মরে পড়ে আছে, কোনো গন্ধই নেই, কোনো গন্ধ পাচ্ছি না, কিছু না, কিন্তু ফুলে বস্তা মতো হয়ে গেছে একদম। তোমাদের আমার বাপিও খুব ভালোবাসতো বিড়ালটাকে, কিন্তু সে আর আমাদের মধ্যে নেই। দেখো কি অবস্থা, মাছি বসে পড়ে আছে, একদম ফুলে বস্তা মতো হয়ে গেছে। এই যে দেখো কি অবস্থা। বাবা আসছে, বিড়ালটাকে বের করবে এখন। ওই যে দেখো। আর আমি হয়তো ভেবেছিলাম যে ও হয়তো কোথাও চলে গেছে, ভয়ে হয়তো চলে গেছে। তা সেটাও যদি হতো তবু মানে মনকে মানা যেত যে না, ও কোথাও চলে গেছে। কিন্তু ও যে মরে এইভাবে বাড়ির মধ্যে পড়ে আছে, তাও কোনো গন্ধ বেরোচ্ছে না, পুরো বস্তা মতো হয়ে গেছে। আর সে কি বলবো, মানে মাছি টাছি একদম গায়ে, পুরো কি অবস্থা। বিড়ালটাকে স্নান করিয়ে দেওয়ার থেকে শুরু করে সব কিছু করানো হয়, কিন্তু কি অবস্থা আজকে, এত খারাপ লাগছে মনটা। কিছু বলো। বান্টি আর আছে? না। কি হয়েছে? বান্টি আর নেই। বান্টি নেই না? না, বান্টি কি হয়েছে? বান্টি মরে গেছে। আর কোনোদিন আসবে? না, আর কোনোদিন আসবে তো আবার বান্টি। না, আর কোনোদিন আসবে না। মরে গেছে মানে আর কোনোদিন আসে? কিন্তু তোমার স্কুলে নিয়ে যাবে কে এবার? স্কুলে? হুম। এবার আবার তোমাদের নিয়ে যেতে হবে। তাই কি এবার আমাকেই নিয়ে যেতে হবে? মানে আমাদের অনেক পর্যন্ত যেত, পুরো হাই স্কুল পর্যন্ত যেত, কিন্তু এখন তো বান্টি শেষ হয়ে গেছে। এখন আর বান্টি আমাদের হাই স্কুল পেরিয়ে তারপরে প্রাইমারি স্কুল। ও হাই স্কুলের মুখের ধারে বসে থাকতো, আর ওকে প্রাইমারিতে দিয়ে আসার পরে ফেরার পথে ও আমার সঙ্গে আবার চলে আসতো, তাই তো? ওই বান্টির সঙ্গে অনেক খেলা করেছি। বান্টির সঙ্গে আমি বান্টি মাঝে মাঝে ধরো, আর তোমার ডাক দিলে পারে পুরো চলে আসে। আমারও মাঝে মাঝে ধরে দেয়, আবার আবার ভাত খায় আমার সঙ্গে। আর ওকে না আপুস পুষ বলে ডাকলেও আসতো না, ওকে বান্টি বলে ডাকলেই আসতো, ছুটে আসতো।
মানে আমার বাপিকে এক ডাক দিলে আসবে না, কিন্তু বান্টি যদি আমার দিকে এখান থেকে 50 হাত দূরে থাকে, যদি এরকম হাতছানি দিয়ে ডাকি, সেই বান্টি ছুটে চলে আসতো। আর ওর একটা ছোটোবেলা থেকে অভ্যাস ছিল, ওই বিড়ালটাকে আমরা নিয়ে আসিনি, বিড়ালটা অন্য লোকের বাড়ির, অনেক ছোটোবেলায় বিড়ালটা আমাদের রাস্তায় ঘোরাঘুরি করছিল, সেখান থেকে ওকে নিয়ে আসা হয়েছিল বাড়িতে, নিয়ে এসে ওকে ভাত দিয়েছিলাম, দুধ দিয়ে ভাত। তো তারপর থেকে সেখানে আমার বাড়িতে থাকতে থাকতে একদম সেই ও দুধ খাওয়ার মতো কোলের মধ্যে, এরকম কোলের মধ্যে ঢুকে যাবে। ও যেরকম ছোটোবেলায় ওর মায়ের কোলে দুধ খেত, ঠিক আমার কোলে এই কাপড়টাকে চুষে একদম ভিজিয়ে দেবে, এরকম করতে। কবর দিয়ে দাও, ওটা কবর দিয়ে দাও, ওরও কতক্ষণ লাগবে তাই মাটি করতে। ওঠ বাবা, ওঠ, ওঠ, ওঠ। চলো নিয়ে চলো। বাবা ওকে নিয়ে যাচ্ছে, একটা গর্তে দিয়ে দেবে। খারাপও লাগছে এত, বাপিও গেছে সঙ্গে, আমি আর যাইনি সঙ্গে। রাত্রেবেলা বাথরুম পেলে ওই বান্টি একা যেত আমার সাথে, এত খারাপ লাগছে না। এতদিন দেখিনি, এক সপ্তাহ সে ভালোই ছিলাম যে না ও হয়তো কোথাও চলে গেছে, কিন্তু আজকে একেবারে পুরো সামনে মাথায় রেখে খারাপ লাগছে ভীষণ।